शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। আরে বিকেল বেলায় সমস্ত লোকজন চলে আসবে, সব ঠিকঠাক মতন হচ্ছে তো? কাজটা একটু ভালো করে দেখো। আরে এদের কাজ তো এখনো শেষই হয়নি, এখনো সাজানো চলছে। আরে বাবা দেখে শুনে একটু তাড়াতাড়ি করে করো, লোকজন তো আসবার সময় হয়ে যাচ্ছে। আরে 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 কি করছিস তুই? ও, একটু দেখে যাবি তো, এত দুষ্টু। আরে ওর ছবি তোর কাছে কি করে এলো? আর এটা কি করেছিস ছবির মধ্যে? দে আমায় দে। না, আমি তোমায় দেবো না। বদমাইশ, দাঁড়া দেখাচ্ছি। কোনো আওয়াজ করবি না, নাহলে শেষ করে দেবো, বুঝলি? আরে ওই তাড়াতাড়ি কর না, বরযাত্রী আসার অপেক্ষা করে আছিস নাকি তুই? আরে তাড়াতাড়ি কর না, শ্বশুর বাড়ি পাঠিয়ে তারপর এখান থেকে বেরোবি নাকি? এই সব মেয়েটার গয়না গয়নাগুলো খুলে নে। খোল। আরে দেখছিস কি, তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি। আরে দেখছিস কি, তাড়াতাড়ি খোল না। তাড়াতাড়ি গয়নাগুলো খোল না, পাগল হয়ে গেছে মনে হচ্ছে। দাঁড়া চুপ করে। আরে খোল না, তাড়াতাড়ি কর। চল ভাই চল, চল এখান থেকে বেরো, বেরো। এই, ওই তাড়াতাড়ি বেরিয়ে আয়, মারবি নাকি আমাদের? তাড়াতাড়ি বেরো। শনিদেব, আমি জানি না এর পেছনে আপনার কি উদ্দেশ্য, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে আপনি আপনার ভক্তের অমঙ্গল কখনোই চান না, কখনো খারাপ হতে দেবেন না। এসব কি হয়ে গেল? এবার আমরা ছেলের বাড়িতে কি করে মুখ দেখাবো? হে শনিদেব, এ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি? এতে আর ভালো হবার কি আছে? মেয়ের পণের সব টাকা নিয়ে গেছে, এবার রাতারাতি এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? যদি পণের টাকা জোগাড় না হয় তাহলে তো এই বিয়েটাই হবে না। বাবা, হে শনিদেব, আমরা সবাই এখন আপনারই শরণাপন্ন,
আর আমার পুরো বিশ্বাস যে আপনি থাকতে আমাদের কখনোই অমঙ্গল হতে পারে না। রাজন, বন্ধু আমার প্রিয় বন্ধু, আমার ভাই, এদিকে আয়। পুরো 7-8 মাসে ব্যবস্থা হয়ে গেছে ভাই, এদিকে আয়। আমরা যেটা করলাম আজকে সেটা ঠিক করিনি। আরে ওই, যার চিন্তায় তুই মগ্ন না, 2 দিন বাদে ওর বিয়ে হতে চলেছে। আরে ওই মজনু, প্রেম, ভালোবাসা, মানবিকতা এইসব জিনিসের জন্য আমাদের কোনো সময় নেই রে ভাই, বুঝলি? আরে ওই, আরে শোন রাজন, আরে শোন না ভাই, এর মাথাটা গেছে মনে হয় পুরোপুরি। মিথ্যে বলছে এরা, শুধু নাটক করছো তোমরা। দেখেছেন আপনারা? আরে মালত্য বাবু, আপনি এটা কি সব করছেন? নাটক, বন্ধ মালত্য করো বাবু, এই নাটক। এটা আপনি কি করছেন? দেখুন, আপনি শুনুন আমার কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব আপনাকে দিয়ে দেবো। না না মালত্য বাবু, আপনি একটু দেখুন, আপনি আমায় একটু সময় দিন, আমি সব ব্যবস্থা করছি। সবকিছু তো আপনার চুরি হয়ে গেছে, আর কি করবেন আপনারা? আরে মালত্য বাবু, দাঁড়ান, শুনুন আমার কথা। আমি আপনার কাছে হাত জোর করছি। দেখুন, আপনার তো টাকা দরকার, তাই না? আমি এক্ষুনি আসছি। আপনি অপেক্ষা করুন। এই আমি আমার পাগড়ি আপনার পায়ে। দেখুন, এটা আমার বাড়ির দলিল। এটা বিক্রি করে আপনি পনের টাকা নিয়ে নিন। আপনি বিয়েটা ভাঙবেন না, আমি আপনার পায়ে পড়ছি। না বাবা, এই বিয়েটা বন্ধ না করবেন বাবা, না। তুমি এসব কি করছো? এসব তুমি করো না বাবা, এ বিয়ে আমি করব না। এইসব তুই কি বলছিস? না মা, এরকম বাড়িতে আমি যেতে চাই না, যেখানে সম্মানের থেকে বেশি টাকাকে গুরুত্ব দেওয়া হয়। বাবা, ক্যা শিক্ষা দিয়েছেন নিজের মেয়েকে! বাহ! দেখেছেন আপনারা? শুনেছেন এই মেয়েটা কিভাবে কথা বলছে দুমদাম বয়স্ক লোকেদের সামনে? ভালো হয়েছে যে আমার চোখ খুলে গেছে বিয়ের আগেই। জানি না কি হয়ে যেত। আমরা এখানে বিয়ে দেবো না। শুনুন আমার কথা, শুনুন। অনেক বিয়ের করে মা যাবে। করবেন চলো, না চলো, মালত্য চলো, বাবু, চলো। এরকম করবেন না। দাঁড়ান মালত্য বাবু। এটা কি করলি তুই শালিনী? তুই তোর বাবার সম্মান সবার সামনে ধুলোয় মিশিয়ে দিলি। আরে বিয়ের আগে তো এমে বরযাত্রীকেই ফেরত পাঠিয়ে দিল। এমন সন্তান থাকার থেকে তো নিঃসন্তান হওয়া ভালো। হে শনি মহারাজ, ক্ষমা করে দিন আমায়। আজ শুধু আমার জন্য বাবাকে অসম্মানিত হতে হলো। আমি দোষী, আমি আর বাঁচতে চাই না ভগবান। তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস রে মা? আজ যদি এই চুরি না হতো তাহলে কি তোর বাবাকে এই দিন দেখতে হতো বল? এই সব কিছু ওই চোরগুলোর জন্য হয়েছে। তুই শান্ত হ রে মা, শান্ত হ। এসব তোর জন্যই হচ্ছে রাজন। নিজের সামান্য আনন্দের জন্য তুই এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিলি। এটা আমি কি করলাম ভগবান? যে বাড়িটা অমৃতের পাত্র ছিল তার মধ্যে আমি বিষ ঢেলে দিলাম।
যেখানে সানাই বাজার কথা ছিল সেখানে আমার জন্য দুঃখের ছায়া নেমে এসেছে। আর এই সব কিছুর জন্য দায়ী আমি, শুধুমাত্র আমি। শালিনীর সাথে সাথে ওর পরিবারের লোকদেরও কাউকে মুখ দেখানোর অবস্থা ছাড়লাম না আমি। অনেকগুলো জীবন শেষ করে দিলাম আমি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভগবান, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন আমায়। কি হলো ভাই, এত দুঃখ নিয়ে বসে আছো কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি পুরোহিত মশাই। আমি একটা হাসি খুশি পরিবারের হাসি ছিনিয়ে নিয়েছি। পাপী আমি পুরোহিত মশাই, পাপী আমি। অনুশোচনাই হলো প্রায়শ্চিত্তর প্রথম ধাপ, কিন্তু শুধুমাত্র অনুশোচনা করলেই সবকিছু ঠিক হয়ে যায় না, তার জন্য নিজের কর্মকে বদল করতে হয়। পুরোহিত মশাই, এটার কোনো উপায়? উপায় আছে একটা। তোমাকে ওই পরিবারের খুশি আবার ফিরিয়ে দিতে হবে, তবেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। যাও, নিজের পাপ কাজকে নিজের পুণ্য দিয়ে ধুয়ে দাও। নিজের পাপ কাজকে নিজের পুণ্য দিয়ে ধুয়ে দাও। আমি দিনরাত পরিশ্রম করে সেই টাকায় সমস্ত গয়না ছাড়িয়ে নিয়ে ওদেরকে আবার সেই গয়নাগুলো ফিরিয়ে দিয়ে আসবো। আরে ভাই, আমার জন্য মিষ্টি কই? ঠাকুর মশাই, আজ আমার বাড়ি থেকে বরযাত্রী ফিরে গেছে, মেয়ের বিয়েটা ভেঙে গেছে। আমার পুরো পরিবার এখন শোকে ডুবে আছে, আর আপনি মিষ্টি খেতে চাইছেন? এটা হতেই পারে না। গ্রহ নক্ষত্র কখনো ভুল বলে না। আপনার বাড়িতে আবার খুশি ফিরে আসবে। খুশি? এসেছিল খুশি। চিন্তা করো না ভাই, তোমার দুশ্চিন্তার সমাধান তোমার জীবনে প্রবেশ করেছে। শুধু কিছুটা প্রতীক্ষা আর ধৈর্য, সব ঠিক হয়ে যাবে। আরো ভালো কিছু হবে। তোমার মেয়ের যে স্বামী হবে সে তোমার থেকেও তাকে বেশি ভালোবাসবে। পণ্ডিত মশাই, একটু জল তো খেয়ে যান। আমি এটুকুতে সন্তুষ্ট হব না বোন। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর সেই দিন আমি আমার ভাগের মিষ্টি খাব, আপনার মেয়ের বিয়ের মিষ্টি। কিন্তু মনে রাখবেন, গুড়ের তৈরি মিষ্টি আমার বেশি প্রিয়। শোনো, আমার মনে হচ্ছে যে পণ্ডিত মশাইয়ের কথা নিশ্চয়ই সত্যি হবে। আমাদের আর সময় নষ্ট না করে আমাদের মেয়ের জন্য নতুন করে আবার সম্বন্ধ দেখা উচিত। দিদি, আপনি কি জানেন আমাদের যে নতুন প্রতিবেশী এসেছেন শেঠি বাবু,
ওনার ছেলে পুলিশে চাকরি করে আর দেখতে শুনতেও বেশ ভালো। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके जा पर प्रभु प्रसन्न भई जाहि रंकहु राव करे क्षण माहि रंकहु राव करे क्षण माहि रंकहु राव करे क्षण माहि। তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো কেন? যেতে দাও আমাকে। যেতে দেব, নিশ্চয়ই যেতে দেব, কিন্তু তুই তোর এই হাত দিয়ে আমাদের ভবিষ্যতের তালাটা খুলে দে, তারপরেই যাবি। চল ছাড়। আরে ওই শোন না, আরে পাশে বাড়িটা আছে না, ওখানে একটা মালদার পার্টি এসছে, কাল ওর বাড়িটা পরিষ্কার করবো, রেডি হয়ে নাও। আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। এই, এই, দেখে মনে হচ্ছে মেয়েটা তোর ওপরে কোনো জাদু করেছে। দেখ পাগলামো করিস না। আমি শালিনীকে ভালোবাসি, ওর বিরুদ্ধে একটা কথাও আমি আর শুনতে চাই না, বুঝলি? হ্যাট। এই, মনে হচ্ছে তুই কাজের নিয়মটা ভুলে গেছিস, তোকে মনে করিয়ে দিতে হবে মনে হচ্ছে। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। আজ থেকে তোমাদের তিনজনের ওপর আমার মহাদশা শুরু হলো। তাড়াতাড়ি তুলে ফেলে দিয়া একে। চল ওটা একে। আমাদের সাথে বেইমানি। হ্যাঁ, রাজন, 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 হে ভগবান, এর আবার কি হলো? রাজন, ওঠো রাজন, রাজন, ওঠো, ওঠো। রাজন, এসব কি করে হলো? আসলে আমি পড়ে গেছিলাম। এই কি অবস্থা করেছো তুমি? কত রক্ত বেরোচ্ছে। তোমাকে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন নয়? কিন্তু তুমি তো আমায় কি হয়েছে?
তুমিই চোর, যার জন্য আমার বাবাকে অসম্মানিত হতে হয়েছে। তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। পুরোহিত মশাই, আপনি তো বলেছিলেন যে প্রায়শ্চিত্ত করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো এখনো সেটাই বলছি। কিন্তু পুরোহিত মশাই, আমার সমস্যা তো আরো বেড়েই চলেছে। আমি যার জন্য এসব করছি সে শুধুমাত্র অনুশোচনা করলেই প্রায়শ্চিত্ত হয় না। এখনো তোমার কাজ অসম্পূর্ণ। তাহলে প্রায়শ্চিত্ত শেষ হবে কি করে? যাও, নিজের অসম্পূর্ণ কাজ শেষ করো। নমস্কার পুরোহিত মশাই। কি খবর পুরোহিত মশাই? প্রণাম প্রণাম ভাই। আমি তো ভালো আছি, কিন্তু আপনাদের পরিচয়? সেটা জেনে আপনি কি করবেন যে আমরা কে? কিন্তু পুরোহিত মশাই, এতগুলো টাকা আপনি পেলেন কোথায়? পুজো পার্বণ ছেড়ে পুরোহিত মশাই হাত সাফাই করতে শুরু করলেন নাকি? আরে না না ভাই, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আমার পুজো টুজো করে ফিরছি। যজমান এটা আমায় দক্ষিণা দিয়েছে। হ্যাঁ, আরে এটা তো কিছুই নয়, আমার যজমানের কাছে অনেক টাকা আছে। তাই নাকি? তাহলে কি একা একাই সব টাকা নেবেন নাকি? যদি এর থেকে আপনাদের কিছু চাই তাহলে দিয়ে দিচ্ছি। আরে না না পণ্ডিত মশাই, আপনি পুরোটাই রেখে দিন। আর আপনি আসুন। আচ্ছা, আমার যজমানের বাড়ি কোনটা আপনারা জানেন? কোথায়? ওইটা। খুব ভালো লোক উনি। ওপরওয়ালা তো একদম ঢেলে দিয়েছেন। আচ্ছা আসি। ঠিক আছে পুরোহিত মশাই। প্রণাম প্রণাম। ভগবান আপনাদের সবাইকে সুবুদ্ধি দিন। ধন্যবাদ পণ্ডিত মশাই। ধন্যবাদ ধন্যবাদ। এবার আমাদের পরের স্টেশন সামনের ওই বাড়িটা। একেবারে ঠিক আছে ভাই, একেবারে ঠিক আছে। সেটজি গয়না? হ্যাঁ দিচ্ছি ভাই, গয়না দিচ্ছি আমি। তোমার গয়না আমার কাছে একদম সুরক্ষিত আছে। হ্যাঁ নাও ভাইয়া, তোমরা যেরকম দিয়েছিলে সেরকমই আছে। বিশ্বাস না হলে দেখে নাও। আরে ভাইয়া, আমার তো একটা কথা বোধগম্য হলো না। এ তো প্রথমবার দেখলাম যে একজন চোর 2 গুণ টাকা দিয়ে গয়না ফেরত দিচ্ছে। ভাইয়া ব্যাপারটা কি? আপনি সেটা বুঝবেন না সেটজি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আমি যেটা করেছি তার জন্য, আর যেটা এখন আমি করতে যাচ্ছি কে কে এখানে? কে?
আমি ওদিকটা দেখে আসছি। কে? যে ছিল সে পালিয়ে গেছে। এখন আর কেউ কি নিতেই বা আসবে? মা, হে শনিদেব, কাল আমার মেয়ের বিয়ে ইন্সপেক্টরের ছেলের সঙ্গে, আর আমার কাছে মেয়েকে বিদায় দেবার জন্য কিচ্ছু নেই। হে প্রভু, এখন তুমিই কৃপা করো। আরে, এ তো আমার মেয়ের বিয়ের সেই গয়না যা চুরি হয়েছিল। দেখো শ্রদ্ধা, হ্যাঁ, এ তো সেই গয়নাগুলোই। শালিনী, দেখ। আমি বলেছিলাম না, শনিদেব আমাদের নিশ্চয়ই কৃপা করবেন। এসব শনিদেবেরই কৃপা যে আমাদের চুরি যাওয়া সব গয়না কোনো ভালো মানুষ ফেরত দিয়ে গেছেন। ঈশ্বর তার সব মনের ইচ্ছা পূরণ করুন। হ্যাঁ, আর শ্রদ্ধা, এই খুশির সংবাদ আমাদের জামাইকে দিয়ে আসি। ও আমাদের চুরি যাওয়া গয়না খোঁজবার জন্য অনেক পরিশ্রম করেছে। মা, তুই এখানেই থাক, আমরা এখনই আসছি। এসো। রাজন, তুমি এসেছিলে? মনে হচ্ছে এটা কোনো পুলিশ অফিসারের বাড়ি। ও ভালো কথা। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, কুলদেবতার তলোয়ার ছাড়া পাত্র বিয়ে করতে যাবে কি? আরে, এটা আমি কি করে ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে তোমরা? ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। এবার মা, তুমি তোমার হাতে চাল আর এই ফুলগুলো ডান হাতে নিয়ে নাও। আর পাত্র, তুমিও চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করো, কেননা এরপর একসাথে জীবন কাটাতে হবে শান্তিতে। এসব কি হচ্ছে বাবা? বল সত্যিটা কি?
হে ভগবান, আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। শুধু আপনি শালিনীর উপরে সর্বদা কৃপা করবেন। এত সহজেই তুমি পালিয়ে যাবে, তাও আবার একজন পুলিশ অফিসারের সামনে দিয়ে? তুমি কি মনে করেছিলে যে তোমার ব্যাপারে আমরা জানতে পারবো না আর তুমি খুব সহজেই এখান থেকে পালিয়ে যাবে? তোমার গ্যাংটাকে আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। এত সহজে তুমি কোথাও পালাতে পারবে না, আর তুমি তোমার ভুলের সাজা ঠিক পাবেই, সেটাও আবার সারা জীবন। দেখছোটা কি? ভালোবাসো না ওকে, যার জন্য তুমি তোমার গোটা জীবনটাকে বাজি রেখেছো, আজ তাকেই বলতে ভয় পাচ্ছ? রাজন, শালিনীকে তুমি আমার থেকে বেশি সুখে রাখতে পারবে। নাও, ভালোবাসাকে নিজের করে নাও। সুখী হও। এসবই শনিদেবের কৃপা। শনিদেব মহারাজের জয়। যদি অপরাধ করে থাকো তাহলে আমার দণ্ড থেকে কখনো বঞ্চিত হবে না। এটাই সত্য, এটাই আমার ন্যায়। যদি সৎকর্ম করে থাকো তাহলে তার ফলও অবশ্যই পাবে।